ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব গুগল ক্যালেন্ডার নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি এই অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। অ্যাপটি ইনস্টল করার পর যখন আপনি ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। তো যাই হোক, এটি আমি ডার্ক মোড করে নিয়েছি, এজন্য ডার্ক মোড দেখাচ্ছে। আপনারা অবশ্যই লাইট মোডে পাবেন। এরপর এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনটিতে টাচ করবেন, আবার টাচ করবেন, এরপর গট ইট এই অপশনটিতে টাচ করবেন, অ্যালাউ করে দিবেন। এরপর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে উপরে 3 বার রয়েছে। 3 বার অপশনে টাচ করলে আপনি এখানে দেখতে পাবেন শিডিউল, তারপর ডে শিডিউল, এখানে আপনি সিঙ্গেল শিডিউলগুলো দেখতে পাবেন। তারপর ডেজ, এখানে আপনি একদিনের একটি শিডিউল করতে পারবেন ঘন্টা অনুযায়ী। তারপর হচ্ছে তারপর হচ্ছে 3 ডেজ, এখানে 3 দিনের একটি শিডিউল করতে পারবেন। তারপর হচ্ছে উইক, এখানে উইকলি শিডিউল করতে পারবেন। তারপর হচ্ছে মান্থ, এখানে মান্থলি শিডিউল করতে পারবেন। যাই হোক, এরপর রিফ্রেশ অপশন রয়েছে এবং এরপরে আরও অপশনগুলো রয়েছে এবং এখানে আপনার সার্চ অপশন রয়েছে, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন এবং এখানে রয়েছে ক্যালেন্ডার অপশন এবং এরপরে প্রোফাইল অপশন রয়েছে এবং এখানে প্লাস আইকন রয়েছে। এখানে প্লাস আইকনে আপনি দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে রিমাইন্ডার আর একটি হচ্ছে ইভেন্ট। তো রিমাইন্ডার অপশনে আপনি টাচ করে এখানে আপনার যদি কোনো অপশন প্রয়োজন হয় বা কোনো ঘন্টার প্রয়োজন হয়, যে যখন আপনার দেখা যায় আপনি এখানে চাচ্ছেন যে অ্যালার্ম দিয়ে রাখবেন বা আপনার কাজটির স্মরণ করিয়ে দেবে বা মনে নাও থাকতে পারে, সেজন্য আপনি শিডিউল করে রাখবেন যেটি নির্ধারিত সময়ে অ্যালার্ম দিয়ে আপনাকে স্মরণ করিয়ে দেবে। সেক্ষেত্রে আপনি এখানে এই অপশনটি ইউজ করতে পারেন। তো যাই হোক, এটি হলো মোটামুটি গুগল ক্যালেন্ডার অ্যাপ এবং এখানে আপনি এপ্রিল মে এভাবে স্ক্রল করলে একটি মাস চলে আসবে এবং এখান থেকে আপনি ডেট দেখতে পাবেন। তো যাই হোক, অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে গিয়ে গুগল ক্যালেন্ডার লিখে সার্চ করলে পেয়ে যাবেন এবং আপনি পরবর্তীতে হচ্ছে যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে লিঙ্ক ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।